দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রা এখন পটুয়াখালী। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, উদ্যোগে 14তম দিনে আজকে তারা পটুয়াখালীতে এসেছেন। পটুয়াখালী সকালে সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা তারা শুরু করেছেন। এই মুহূর্তে শহরের নিউ মার্কেট এলাকা ঘুরে সদর রোড থেকে পার হয়ে নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা এগিয়ে যাচ্ছেন। দেখছেন যে ছবিতে কেন্দ্রীয় নেতারা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছে, হাসনাত আবদুল্লাহ রয়েছে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস রয়েছে এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা এখানে রয়েছে এবং তারা শহরের এই মুহূর্তে পটুয়াখালী শহরের নিউ মার্কেট এলাকা থেকে এগিয়ে যাচ্ছে। তাদের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন এবং এর আগে আমরা দেখেছি গতকালকে তারা ঝালকাঠিতে এবং পিরোজপুরে আলাদাভাবে পথসভা করেছে এবং সেই পথসভা থেকে কিন্তু বেশ কিছু বার্তা তারা দিয়েছেন। কোনোভাবেই আগামী নির্বাচনে একক পেশি শক্তি দিয়ে ক্ষমতা দখল করতে পারবে না এবং পেশি শক্তি দিয়ে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সেই ক্ষেত্রে এনসিপি নেতাকর্মীরা সেটি সাধারণ ছাত্র জনতাকে নিয়ে প্রতিহত করবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজকে একটু বাদে এখানে আনুষ্ঠানিকভাবে পথসভা শুরু করবে, একটি পথসভা করবে। তার আগে এই মুহূর্তে জনসংযোগ মতো করছে তারা, মিছিলের মতো করে এগিয়ে যাচ্ছে, শহরের নিউ মার্কেট এলাকা থেকে এগিয়ে যাচ্ছে এবং শহরের ঝাউতলা এলাকায় সেখানে তারা মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে পথসভা করবে এবং সেখানে নেতাকর্মীরা, সাধারণ মানুষের উপস্থিতি এর মধ্যে শুরু হয়ে গেছে। সেখানে তারা জনসভায় বক্তব্য রাখবেন। তার আগে এই মুহূর্তে শহরের সদর রোড এলাকা, নিউ মার্কেট এলাকা তারা অতিক্রম করছে এবং গতকালকে আমরা দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস তারা পিরোজপুর থেকে তারা ঢাকায় গিয়েছিল, তবে আজকের এই সভায় তারা অংশ নিতে আবারও তারা চলে এসেছে এবং পটুয়াখালী থেকে আজকে বরগুনাতে যাবে। এখান থেকে পটুয়াখালীর সভা শেষ করে তারা যাবে বরগুনাতে আজকে বিকেলে। আগামীকালকে সকালে ভোলাতে হবে এবং বিকেলে হবে আগামীকালকে বরিশাল শহরে। তো এনসিপির পথসভা চলছে। এখান থেকে সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।